আজ চলে গেছিলাম বড় ঠাকুরকে পুজো দিতে। মন্দিরের সামনেই সবাই প্রদীপ ধরিয়েছিল। তো দেখো এখানে ঠাকুরমশাই বসে গেছিলো পুজোতে। ঠাকুরমশাই পুজো দিচ্ছিল, আর আমি এইদিকে সব একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেখো কত ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ, সবাই পুজো দিতে এসেছিলো আমার মতো। ভিডিও করতে করতে আমার একটু হাসি পাচ্ছিল, যেহেতু অনেক লোকজন ছিল। তারপরে দেখো এদিকে অনেক প্রদীপ ধরিয়েছিল, প্রচুর লোকজন এসেছিল। আর এটা হচ্ছে ভাদ্র মাসে প্রথম শনিবারে পুজো হয়েছিল বড় ঠাকুরের। তো আমি এখানে সত্যনারায়ণ পুজোও দিয়েছিলাম আর বড় ঠাকুরকেও পুজো দিয়েছিলাম, তাই দুটো পুজো একসাথে করেছিলাম। দেখো ওই যে বড় একটা পাত্র রাখা, ওর মধ্যে সবাই পুজোর জন্য প্রসাদ দিয়েছিল, আর সবাই থালে থালে করে প্রসাদ দিয়েছিল। এই দেখো আমরা অঞ্জলির জন্য এখন দাঁড়িয়ে গেছি অঞ্জলি দেবো বলে। তারপরে আমরা অঞ্জলি দিয়েছিলাম। দেখো অঞ্জলি দেবো বলে সবাই অঞ্জলি দেওয়ার পরে তারপরে সবার অঞ্জলি দেওয়ার পরে প্রসাদও মেখে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমাকে, ওই দেখো আমি প্রসাদ মাখছিলাম একটা পাত্রেতে, আর এই দিকে বড় বড় ডেস্কিতেও প্রসাদ মাখছিল। তো ওনারা মাখছিল বড় ঠাকুরের, আর আমি মাখছিলাম সত্যনারায়ণ, মানে নারায়ণ ঠাকুরের প্রসাদটা আলাদা করে মাখছিলাম। যেহেতু আমি একাই দিয়েছিলাম, তো আমার জন্যে আমি একলা আমাকে মাখতে বলেছিল, তো আমি ওটা আলাদা করেই মাখছিলাম। তো দেখো প্রসাদটা মাখছিলাম, আর সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। প্রচুর ভিড় হয়েছিল, আর খুব ভালোও লাগছিল। তারপরে প্রসাদ মাখার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম, আর আমিও একটু নিয়েছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। দেখো কত ভিড়, তোমাদেরকে দেখাই, এই দেখো কত ভিড়, আর প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। আজ সারাদিনই প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই পুজো দিতে চলে গেছিলাম। মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর ছিল, তারপরেও গেছিলাম পুজো দিতে। তো দেখো পুজো দিয়ে আসার পরেও মনটা ভালো লাগছে। আর পুজো দিতে গেছিলাম তখন এত লোক হবে এত ভিড়ও ছিল না, তখন 2-1 জন ছিল। পরে আস্তে আস্তে প্রচুর লোক হয়ে গেছিলো। দেখো পুরো মন্দিরটা পুরো জুড়ে সবাই প্রদীপ জ্বালিয়েছিল, লোকে আগমন ছিল, বেশ ভালোও লাগছিল। তো এখানে ছোট মিনি ব্লগটা টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।